হরি বল হরি বল হরি বল। আজকে এত সুন্দর শুভ দিনে, শুভ লগ্নে, শুভ তিথিতে, শুভ সন্ধ্যায়, সন্ধ্যা বললে ভুল হবে, রাত্রি হয়ে গেছে তাই না মা, আর সন্ধ্যা নেই। যাই হোক, শুভ দিনে এত সুন্দরভাবে একটা যজ্ঞের আয়োজন হয়েছে। একটা কথা বলি মা, ভগবানের নামের জন্য, হরি নামের জন্য কোনো শুভ দিন বা কোনো শুভ তিথি দরকার হয় না, কি বাবা তাই তো? যেমন দেখবেন দেবদেবীদের পূজা অর্চনা করতে গেলে একটা করে তিথি থাকে। কালী পূজা যেমন হয় ঠিক তার একটা তিথি থাকে। আবার যদি লক্ষ্মী পূজা হয় সেটা কিন্তু পূর্ণিমাতে হবে, তারও একটা তিথি থাকে। তো দেবদেবীদের পূজার জন্য তিথি লাগে, হরিনামের জন্য কোনো তিথি লাগে না। আসতে, কারণ যেদিনই আপনি নামের আয়োজন করবেন ও মা, সেই দিনটাই তো শুভ দিন হয়ে যায়। আবার শুভ দিনের কি প্রয়োজন আছে গো, তাই না? তা আজ আমাদের কাছে বড় শুভ দিন। আর যে জায়গায় আপনারা বসেছেন এটা কোনো সামান্য জায়গা নয়, সাধারণ জায়গা নয়। কেন জানেন মা? টাকা থাকলে দামি দামি চেয়ারে বসা যায়, কি গো ঠিক তো? টাকা পয়সা থাকলে গদিতে বসা যায়, কিন্তু টাকা থাকলেও ভক্তের আসনে বসা যায় না। যে জায়গায় বসে আছেন এটা হচ্ছে রাজা পরীক্ষিতের আসন। যে জায়গায় বসে মহারাজ পরীক্ষিত 7 দিন ধরে ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন। যাই হোক, খুব ভালো লাগছে, এত সুন্দর শোভা। একদিকে ভগবানের নাম হচ্ছে আর একদিকে ভক্ত বসে আছেন। ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, আর আমার নামের হতে আমার ভক্ত বড়। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। সকল ভক্তের চরণ ধুলো মস্তকে নিয়ে আমরা একটি ভক্তলীলায় আস্বাদন করব, ভক্তের কথা শ্রবণ করব। ভক্তের কথা কেন শুনতে হয় জানেন মা? দেখবেন মন্দিরে যখন রাধা কৃষ্ণের প্রতিমা থাকে, মূর্তি থাকে, তো সবাই তো মন দিয়ে দেখে না, অনেকে হয় দেখতে হয় একবার দেখে চলে যায়। আর যদি কেউ মন দিয়ে হৃদয় দিয়ে দেখে তাহলে সে মনে মনে একটাই কথা ভাবে, আহারে রাধা কৃষ্ণের মূর্তি যদি এত সুন্দর হয়, রাধা কৃষ্ণের প্রতিমা যদি এত সুন্দর হয়, তাহলে না জানি সাক্ষাৎ রাধা মাধব দেখতে কত সুন্দর হবে। কি গো আমরা ভাবি না, প্রতিমা যদি এত ভালো হয়, না জানি সাক্ষাৎ দেখতে কত সুন্দর হবে। তাহলে মূর্তি দেখলে যেমন আমাদের, প্রতিমা দেখলে যেমন আমাদের ঈশ্বরের কথা মনে পড়ে, ওইরকম ভক্তের কথা শুনলে আমাদের হৃদয়ে ভক্তি বাড়ে। তাই আমরা এক ভক্তের কথা, এক বৈষ্ণবের কথা, এক পণ্ডিতের কথা শুনবো, যে পরম বৈষ্ণব ছিলেন। সেই ভক্তটির নাম হলো ভক্ত জয়দেব এবং পদ্মাবতীর কথা। আপনারা হয়তো শুনেছেন আমাদের বীরভূম জেলার সবথেকে একটা বিখ্যাত, সবথেকে একটা বড় মেলা হয় জয়দেবের মেলা। কি গো মা শুনেছেন তো? দেশ বিদেশ থেকে ভক্তরা যায়। কেন? ওই পৌষ মাসে মকর সংক্রান্তির দিন এই মেলা হয়। সেদিন অজয় নদীতে একদিনের জন্য গঙ্গা উজান বয়, তাই সেদিন গঙ্গা স্নান করার জন্য ওই সংক্রান্তির দিন সবাই গঙ্গা স্নান করে এবং জয়দেব ধাম দর্শন করে তারপর ভক্তরা বাড়ি ফিরে আসে। তো যেটা আমরা জয়দেব মেলা বলছি সেটা জয়দেব ধাম ছিল না, জয়দেব মেলা ছিল না। ওই গ্রামটার নাম হচ্ছে কেন্দুবিল্ল গ্রাম, পরে হয়েছে জয়দেব ধাম। কি করে হলো সেই ভক্তের জীবন কাহিনী আমরা একটু শ্রবণ করব, ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। তার আগে একটু গৌরহরির কথা শুনি, কারণ বাংলার মানুষ, আমরা বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি। বাংলার মানুষ হয়ে বাংলার মাটিতে জন্মগ্রহণ করে
যদি বাংলার ঠাকুর গৌর সুন্দর কি ভুলে যায়, কি গো আমাদের অপরাধ হবে না? হবে তো। সবাই জানে যে নিতাই বিনে ভাই গৌর নাহি পায়, গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পায়। সেই প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর শ্রীধাম নবদ্বীপের মাটিতে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গড়াগড়ি দিয়ে হরিনাম করছেন। কেন বাবা? আজকে ভগবান হয়ে ধুলাই গড়াগড়ি দিচ্ছেন কেন? আমরা তো সেই ধুলাই গড়াগড়ি দিতে পারি না, কিন্তু নিয়ম আছে। কীর্তনের শেষে কেউ যদি এই জায়গাটাতে গড়াগড়ি দিয়ে বাড়ি যেতে পারে, ও মা তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়, মন শান্ত থাকে, কৃষ্ণ পদে মতি হয়। তাহলে আজকে ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছেন কেন? ভগবানের তো কোনো কিছুর অভাব নেই। কি লাগিয়া, কিসের অভাবে ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে কেন? একটাই কারণ। কি কারণ জানেন? আপনাদের মতো ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে, ভক্তের পায়ের ধুলো গায়ে মাখবো বলে ভগবান হয়ে ধুলাই গড়াগড়ি দিয়ে হরিনাম গাইছে। শুধু আজকে নয়, একটু লক্ষ্য করবেন, এর আগে একবার ভগবান শ্রীকৃষ্ণ চরণ ধুলো মেখেছিলেন। কার মেখেছিলেন? একদিনের ঘটনা মা। একদিন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেবের কাছে গেছে। ব্যাসদেবটা কি গো? আমাদের যে গীতা আছে না মা, ওই গীতা যিনি লিখেছেন, যিনি রচনা করেছেন, যিনি লেখক, তার নাম ছিল ব্যাসদেব। তো সেই ব্যাসদেব হচ্ছে মহাপণ্ডিত, মহাজ্ঞানী। তো ব্যাসদেবের কাছে ভগবান এসে দাঁড়িয়ে বলছি, ব্যাসদেব, অনেক দিন হয়ে গেল জানো, একটা প্রশ্ন আমি তোমায় জিজ্ঞাসা করব ভাবছি, কিন্তু কোনোদিনও বলার সুযোগ পাই না। তা আমি যদি কিছু প্রশ্ন করি, তুমি কি সেই প্রশ্নের উত্তর দেবে? ব্যাসদেব এত বড় পণ্ডিত হয়ে মাথাটা নত করে বলছে, কি বলছে? প্রভু, কি বলছো তুমি? আমি একটা সামান্য নরকের কীট, আমি কি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? তুমি তো জগতের মালিক, তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা, আর আমি একটা সামান্য ক্ষুদ্র জীব, আমি কি করে তোমার প্রশ্নের উত্তর দেব বলো? ভগবান বললেন, ব্যাসদেব, আমি জানি এই প্রশ্নের উত্তর তুমি ছাড়া আর কেউ দিতে পারবে না। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। এ জগতে যে ভক্তরা আমাকে ভালোবাসে, এ জগতে যে ভক্তরা আমার নাম করে, এ জগতে যে ভক্তরাই ভগবানকে ভালোবাসে, তারা আমাকে ভালোবেসে কি আনন্দ পায়? তারা আমাকে ভালোবেসে কি আনন্দ পায়? তুমি এই প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। ব্যাসদেব বলছে, প্রভু, তোমার নাম করে যে কি আনন্দ পাওয়া যায়, তোমার নাম শুনে যে কি আনন্দ পাওয়া যায়, এটা তুমি কোনোদিনও বুঝবে না। কেন জানো? যে কিনা রসগোল্লা, ও মা রসগোল্লা তো খেয়েছেন? আচ্ছা বলুন তো মাগো, রসগোল্লা কি নিজে জানে যে তার স্বাদ কেমন? কি গো মা জানে? সে তো নিজে জানে না। যে রসগোল্লা খায় সে বলতে পারবে রসগোল্লা খেতে কেমন লাগে। সে তো নিজে নিজে জানে না। প্রভু, তোমার নাম করে যে কি আনন্দ পাওয়া যায়, তোমার নাম করে যে কি সুখ পাওয়া যায়, এটা তুমি কোনোদিনও জানতে পারবে না দয়াময়। ভগবান বললেন, ব্যাসদেব, তাহলে কি কোনো উপায় নেই? আমি জানতে চাই যে হরি নামে কি এমন আছে
যে দূর দূরান্ত থেকে শুধু মানুষ ছুটে আছে একটু কৃষ্ণ কথা হরি কথা শুনবো বলে। জানো ব্যাসদেব, এই জগতে যে করি আমার আশ, আমি তারই করি সর্বনাশ। মাগো মিলিয়ে দেখবেন, আপনি কোনোদিন কারো ক্ষতি করেননি, আপনি অন্যায় করেননি, আপনি সত্যি কথা বলেন, আপনি সৎ পথে চলেন, কিন্তু জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকেই দিয়েছে। কেন আমরা বলি না যে মাগো আমরা তো কারো ক্ষতি করিনি, তাহলে আমাদের এত কষ্ট কেন, আমাদের এত দুঃখ কেন, আমাদের এত যন্ত্রণা কেন? ভগবান নিজের মুখেই বলেছে, যে আমাকে ভালোবাসবে আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দাও। তাতেও যখন আমার শান্তি হয় না, আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দেওয়া। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হয় আমি তার দাসের কোনো দাস। কেউ যদি বলে যে প্রভু তুমি যত দুঃখ দেবে দাও, যত কষ্ট দেবে দাও, শুধু আশীর্বাদ করো দয়াময়, এই হাজার দুঃখের মাঝে হাজার কষ্ট সহ্য করেও আমি যেন তোমায় ভালোবাসতে পারি। তাহলে ভগবানের প্রশ্ন যে হরি নামে কি এমন মধু আছে যে ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসে শুধু নাম শুনবো বলে? এই প্রশ্নের উত্তর আমি নিজেই জানি না, তুমি কি বলতে পারবে? ব্যাসদেব বলছে, প্রভু এই প্রশ্নের উত্তর জানতে গেলে একটা উপায় আছে। কি উপায়? তুমি তো ভগবান। এ জগতে প্রত্যেকটা ভক্তরা মন্দিরে গিয়ে তোমার চরণ দুটো জড়িয়ে ধরে। যদি কোনোদিন তুমি তোমার কোনো ভক্তের চরণ দুটো যদি হৃদয়ে জড়িয়ে ধরতে পারো, সেদিন জানতে পারবে দয়াময় যে তোমার নাম করে ভক্তরা কি আনন্দ পায়। তুমি নিজে বুঝবে না, একমাত্র তারাই জানে। তুমি এক কাজ করো, তুমি তোমার কোনো ভক্তের চরণ দুটো একবার বুকে জড়িয়ে ধরো। ভগবান মনে মনে চিন্তা করলেন, তাহলে আমাকে চরণে ধরতে দেবে কে? কি গো মা, কেউ দিতে চাইবে? আমরা ভগবানের চরণে ধরবো, তাই বলি ভগবান আমাদের চরণে ধরবে, সেটা কি আমরা মেনে নিতে পারি? ওটা অসম্ভব, আমাদের পাপ হবে তো, আমাদের তো নরকে যেতে হবে মা। তাহলে কার কাছে যাব? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল, যে 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করে, সে কে মা? নারদ। 24 ঘন্টা তো নারায়ণ নারায়ণ করে। আমি এক কাজ করি, আমি বরং নারদের কাছে যাই। জগতের মালিক হয়ে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে আজকে নারদের কাছে গিয়ে দাঁড়িয়েছে। নারদ, ও নারদ, দেখো না গো, আমি ভগবান হয়ে তোমার কাছে আঁচল পেতে দাঁড়িয়েছি। আর যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো নারদ? নারদ বলছে, কি বলছো প্রভু? আরে আমার দেহ মন প্রাণ সবই তো তোমার, আমি তো আমার বলতে কিছু রাখিনি দয়াময়। ভগবান বললেন, নারদ, ভগবান কোনোদিন ভক্তের দেহ দেখে না, ভক্তের রূপ দেখে না, ভগবান বাইরেরটা দেখে না, ভগবান অন্তরটা দেখে, ভক্তিটা দেখে। আমি তোমার দেহ মন প্রাণ নিতে আসিনি, আমি এমন একটা বস্তু চাই যা পয়সা থাকলেও কোনো মার্কেটে কিনতে পাওয়া যাবে না, বাজারে কিনতে পাওয়া যায় না। নারদ বলছে, প্রভু কি এমন বস্তু আছে যে পয়সা দিয়েও বাজারে কিনতে পাওয়া যায় না? আছে, আছে। কি জানো? পয়সা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু কোনো ভক্তের চরণ ধুলো এটা বাজারে কিনতে পাওয়া যায় না, এটা অর্জন করে নিতে হয়। নারদ, আমি অন্য কিছু চাই না, তোমার পায়ের তলায় যে ধুলোটা রয়েছে, সেই পায়ের ধুলোটা তুমি আমার মস্তকে দিয়ে দাও দয়াময়। তুমি কি পাগল হয়ে গেলে?
এই জগতে এত এত দামি দামি জিনিস থাকতে তুমি আর কিছু পেলে না, তুমি আমার পায়ের ধুলো নিতে এসেছো? না না, আমি পারবো না, তোমার তো অনেক ভক্ত আছে, তুমি তাদের কাছে যাও। ভগবান দেখছে যে নারদ আমাকে দিতে পারলো না, মনে মনে চিন্তা করছে নারদ সারা জীবন ভগবানের কাছে শুধু দুহাত পেতে চাইলে, কিন্তু বিনিময়ে ভগবানকে কিছু দিতে পারলেন না। দেখবেন বাবা, আমরা সারা জীবন ভগবানের কাছে শুধু চাই, তাই না মা? শুধু সারা জীবন চেয়ে যাই, প্রভু আমার ছেলে যেন বড় হয়ে একটা চাকরি পায়, প্রভু আমার স্বামীর যেন শরীর ভালো থাকে, প্রভু আমি যেন ভালো থাকি, প্রভু আমার সংসার যেন ভালো থাকে। কিন্তু কোনোদিনও দয়াময়কে একটি বাড়ির জন্য প্রশ্ন করি না, দয়াময় তুমি যে আমাদেরকে ভালো রেখেছো, আমাদেরকে ভালো রেখে তুমি কেমন আছো প্রভু? এই প্রশ্নটা কেউ করে মা? করে না। কেন? আমরা বড় স্বার্থপর, আমরা নিতে জানি কিন্তু আমরা দিতে জানি না। ভগবান মনে মনে চিন্তা করলেন যে নারদ তো আমাকে চরণে ধরতে দিল না, তাহলে কে দেবে? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল। সে কে? সে হলো মহাভারতে পঞ্চপাণ্ডবের স্ত্রী, যার নাম হলো দ্রৌপদী। আমি বরং একটা কাজ করি, আমি দ্রৌপদীর কাছে যাই। আমার বিশ্বাস আছে আমার দ্রৌপদী আমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না। ভগবান আসছে দ্রৌপদীর চরণে ধরতে। কখন মা? একেবারে গভীর রাত্রিবেলায়। রাত্রিবেলায় সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে, কেউ আর জেগে নেই, গভীর রাত্রি হয়ে গেছে, তো দ্রৌপদীও কিন্তু ঘুমাচ্ছে, শয়ন মন্দিরে শয়নে আছে। ভগবান কি করলেন? যখন দেখছি যে আমার দ্রৌপদী ঘুমিয়ে পড়েছে, এক কাজ করি, ঘুমিয়ে যখন পড়েছে তখন আমি আর জাগাবো না, আমি বরং দ্রৌপদীর পায়ের তলায় বসে লুকিয়ে লুকিয়ে চরণ দুটো ধরে নেব, দ্রৌপদী বুঝতেই পারবে না। দ্রৌপদী যেই না ঘুমাচ্ছে অমনি ভগবান দ্রৌপদীর চরণ তলে বসে দ্রৌপদীর চরণ দুটোকে বুকে জড়িয়ে ধরেছে। ভাবুন, মনে মনে চিন্তা করছে এ জগতের ভক্তরা আমার চরণ প্রতিদিন জড়িয়ে ধরে, কিন্তু আমি আমার ভক্তের চরণ কোনোদিন জড়িয়ে ধরতে পাই না। আজ যখন সুযোগ পেয়েছি আমি এই সুযোগ ছাড়তে চাই না গো। দ্রৌপদী ঘুমিয়ে আছে, সে কিছু বুঝতেই পারছে না, আর দ্রৌপদীর চরণ দুটো ভগবান বুকে জড়িয়ে ধরে ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে মাখে, ভক্তির চরণ ধুলা হরি বল হরি বল, কৃষ্ণ অঙ্গে অঙ্গে মাখে সে যে ভক্ত ভক্ত বড় ভালোবাসে, ভক্তির চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে মাখে, সে যে ভক্ত বড় ভালোবাসে, ভক্তির চরণ ধুলা অঙ্গে মাখে। ভগবান যখনই দ্রৌপদীর পা দুটোকে বুকে জড়িয়ে ধরে পায়ের ধুলোগুলো মাথায় মাখছে, গায়ে মাখছে, হঠাৎ দ্রৌপদীর ঘুম ভেঙে গেল। আর যেই না ঘুম ভেঙেছে অমনি চিৎকার করে বলে উঠল, কে? এই রাত্রির অন্ধকারে আমার পা দুটোকে জড়িয়ে ধরে বসে আছো, কে তুমি? ভগবান বললেন, দ্রৌপদী
আমায় চিনতে পারলে না? আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আমায় দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলেও দেখতে পাবে না, ঠিক তো বাবা? ভগবান বলছে আমায় দেখতে গেলে হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলেও দেখতে পাবে না। আমাকে দেখতে গেলে যে চামড়া চোখেও দেখা যায় না, সবার মধ্যে একটা নয়ন আছে, সেটা হলো জ্ঞানের নয়ন। যতক্ষণ এই জ্ঞানের নয়ন না খুলবে আমরা যে দয়াময়কে দেখতে পাবো না বাবা। দ্রৌপদী, ভালো করে চেয়ে দেখো, আমি তোমার চরণ তলেই বসে আছি। দ্রৌপদী তখন বলছে, ও কৃষ্ণ, একই যার চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, সেই মানুষটা আমার মতো সাধারণ নারীর পায়ের তলেই কেন বসে আছে? ঠিক তো? যার চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্ত গড়াগড়ি দেয়, সে আমার মতো একটা সামান্য নারীর পায়ে ধরেছে কেন? দ্রৌপদী, আমি তোমার পায়ে ধরলাম কেন জানো? আমার বহুদিনের বাসনা ছিল, যদি কোনোদিন কোনো ভক্তের চরণ দুটো যদি একবার জড়িয়ে ধরতে পাই, আমি মনে করব আমার জীবনটা ধন্য হয়ে গেল। দ্রৌপদী বলে উঠল, কৃষ্ণ, তুমি যদি আমার পায়ে ধরবে তাহলে লুকিয়ে লুকিয়ে কেন? একবার বলতেই তো পারতে। একবার যদি বলতে, আমি 100 বার আমার পা দুটোকে বাড়িয়ে দিতাম। দ্রৌপদী, কি বলছো? তোমার ভয় করছে না? আমি যে তোমার পায়ে ধরছি, তোমার তো পাপ হচ্ছে, তোমার ভয় করছে না? ভয় কিসের ভয়? লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। যারা ভক্ত হয় তারা লজ্জা করে না, ঘৃণা করে না, ভয় করে না। আমার লজ্জা ঘৃণা ভয় সেদিনে চলে গেল। কোন দিন? মনে করে দেখো কৃষ্ণ, যেদিন মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। কি গোমা হয়েছিল তো? দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, সেদিন দ্রৌপদী বলছে, প্রভু, সামনে এত এত গুরুজন বসে আছে, এই গুরুজনের সামনে একটা নারীর সম্মান যাচ্ছে, কিন্তু কেউ প্রতিবাদ করেনি। করেছিল মা? এত এত গুরুজন বসে আছে, আর গুরুজনের সামনে যদি একটা নারীর সম্মান চলে যায় আর কেউ যদি প্রতিবাদ না করে, এর মতো লজ্জার কথা কি হবে? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আমি ভাবলাম আমার কেউ না থাকুক, আমি দ্রৌপদী, আমার 5টা স্বামী তো আছে, তারা আমাকে রক্ষা করবে। যখন স্বামীদের কাছে সাহায্য চাইলাম, তারাও রক্ষা করলো না, তারাও মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। সেদিন আমি বুঝে নিলাম, দয়াময়, এ জগতে আমার আপন বলতে কেউ নেই তুমি ছাড়া। সেদিন যখন 2 বাহু তুলে ডেকেছিলাম যে হে বিপদ ভঞ্জন মধুসূদন রক্ষা করো, সেদিন তুমি একটা নয়, 2টো নয়, শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জাটাকে নিবারণ করেছিলে। আর যেদিন তুমি দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলে বস্ত্র দিয়ে, সেই দিন থেকে আমি আমার দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সবকিছু তোমায় দিলাম। তাহলে বলতে পারো, কৃষ্ণ, আমার সবই যদি তোমার হলো, তাহলে চরণে দুটো কি কৃষ্ণ আমার বটে? চরণে দুটো কি আমার বটে? আমার দেহ কৃষ্ণ তোমায় দিলাম, আমার চরণে দুটো কি আমার বটে? আমার দেহ মন প্রাণ কৃষ্ণ তোমায় দিলাম।
কি আমার পথে। ভগবান বললেন, দ্রৌপদী তুমি আজকে প্রমাণ করলে যে যারা ভক্ত হয় তারা নিজের সুখের চিন্তা করে না, তারা গোবিন্দ সুখে সুখী। ওই জন্য বলছে বাবা, আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরেই প্রেম নাম। যে নিজের জন্য করে সেটা হলো কাম। কাম মানে স্বার্থ। স্বার্থ কাকে বলে মা? একটা ছোট্ট পার্থক্য দেখুন। মনে করুন আপনি বাজার দিয়ে পেরিয়ে যাচ্ছেন, হঠাৎ রাস্তা ধারে একটা মিষ্টির দোকান দেখতে পেলেন, উদাহরণ দিচ্ছি। আপনি কিন্তু মনে মনে ভাবছেন, আহারে কি সুন্দর মিষ্টিগুলো, ওই মিষ্টিগুলো যদি আমি খেতে পেতাম তাহলে কত ভালো হতো। ও মা, এটা কিন্তু আপনি নিজের জন্য ভাবছেন, এটা কিন্তু স্বার্থ হলো। আবার যদি আপনি ভাবেন, আহারে কি সুন্দর রসগোল্লা, এই রসগোল্লাগুলো নিয়ে গিয়ে আমার গোবিন্দকে ভোগ দিয়ে যদি একটু প্রসাদ পেতাম, অমনি হয়ে গেল প্রেম। মানে যা কিছু করবেন আগে যদি গোবিন্দায় নম বলে গ্রহণ করেন, তাহলে ভগবানকে আগে দেওয়া হয়ে গেল। আমরা দেখবেন অনেকে আছে কোনো কিছু সেবা করার আগে একটু প্রণাম করে নেয় না, কি গো করে তো? অনেকে আছে দেখবেন অন্য যদি সেবা করে আগে প্রণাম করে নেয়, কেন? আগে গোবিন্দকে স্মরণ করা হয়ে গেল, তারপর নেওয়া হবে। তাহলে এটা যদি করতে পারেন তার মানে আগে প্রভুকে দিলাম, তারপর আমি গ্রহণ করলাম, এটাই নিয়ম। আর যদি নিজের সুখে চিন্তা করি তাহলে স্বার্থ হয়ে গেল, কাম হয়ে গেল। হরি বল। তাহলে ভগবান কৃষ্ণ সেদিন দ্রৌপদীর পায়ে ধরেছিল, সেই ব্রজের বাঁকা কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে। আপনাদের মতো ভক্তের চরণ ধুলো মাখার জন্য গড়াগড়ি দিয়ে নাম করছে। শোভাটি কেমন হয়েছে গো? দেখো দেখো, আসুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়। আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি হবে? হবে? জানা আছে তো? বেশ, একটু মিষ্টি মায়ের মতো, একটু লক্ষ্মী মায়ের মতো উলুধ্বনি করে দেন দেখি একসঙ্গে। হয়েছে, তেমন জোর হলো না, হয়েছে। আসলে ঠান্ডা লাগছে তো ওই জন্য জোরটা কমেছে। আচ্ছা মায়েরা, পেছনের মায়েদের বলছি, এই দুপুরবেলায় সেবা শান্তি ভালো হয়নি নাকি? হয়নি না? ওই জন্য জোর কমে গেছে। একটু জোরে জোরে, ঠান্ডা পালিয়ে যাবে, ঠান্ডা ভয়ে পালিয়ে যাবে। একটু জোরে জোরে, একটু কষ্ট করে হাতগুলো বের করে একটু করতালি দেবেন। দেখো সুরধ্বনি, সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া মাই নাচে আমার গৌরাঙ্গরা। দেখো সুরধুরির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরা। ওই সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। শুনবো হবে বাবা, তাহলে তো ঘরে বসে হয়ে যেত। এত কষ্ট করে এত দূর থেকে কেন এলাম? আপনাদের চরণ পাওয়ার জন্য। হ্যাঁ, এবার দেখবেন মা, গল্প শোনার নিয়ম আছে। মনে করুন কেউ একটা গল্প বলছে, আর আপনি যদি এখন চুপচাপ শোনেন, ভালো লাগবে? ভালো লাগবে না? লাগবে না। তাহলে গল্প শুনতে গেলে কি করতে হয়? মাঝে মাঝে দেখেছেন বাবা বলে দিয়েছে, হুঁ দিতে হয়। হ্যাঁ, তো যখন কিছু বলবো মাঝে মাঝে কি গো, হুঁ দিতে হবে তো। হুঁ দেবেন, আবার পারলে মাঝে মাঝে ঘাটটি একটু করে নড়াবেন, তাহলে আমি বুঝবো আমার মায়েরা শুনছে। তাহলে কি হয়, বক্তার উৎসাহ আরো বাড়ে, বলার উৎসাহ আমাদের বেড়ে যায়। আপনাদের জন্যই তো, শ্রোতার জন্যই তো আমাদের বক্তার উৎসাহ বাড়ে। তাহলে একটু করে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে, একটু সারা শব্দ দিয়ে, কেমন? দেখো ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। 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 আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়।
সঙ্গী গণ করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, হল কর তালে গোড়া সঙ্গী গণ করি। নদী আর পথে পথে চলে গৌর হরি, হল কর তালি গোড়া সঙ্গী গণ করি। নদীর পথে পথে চলেন গৌর হরি, হল করতাল সঙ্গে গঙ্গে ঘন করি। আহা ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি। 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 আর নয়নে প্রভু ভিড়ে ভিড়ে যায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরায়। শিবা সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গনায়। সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গনায়। আজকে গৌর হরি নাম করছে, নামে প্রেমে মাতোয়ারা হয়েছে। নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আছে কি? একবার নয়, তিনবার বলছে। আচ্ছা, প্রথমেই জিজ্ঞাসা করি, দাদা ভাই একটু প্রেশার লাগছে, একটু তুলে দেন সাউন্ডটা, মানে ভেতরে কষ্ট হচ্ছে। এই যে কলিযুগে আমরা বাস করছি, এই কলিযুগটা ভালো না খারাপ মা? ভালো, ভালো। এদিকে একমত? বেশ, আমার বাবাদের জিজ্ঞাসা করি, বাবা কলিযুগ ভালো না খারাপ? ভালো। এবার অনেকে ভাববে জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, রাধেশ্যাম, জয় নিতাই। আসলে এটা মেন সাউন্ড, তো এটা একটু ঠিক করে রাখুন। এখন অনেকে ভাববে যে মাগো কি বলছো তুমি, কলিযুগে এত অন্যায় হচ্ছে, এত অত্যাচার হচ্ছে, কত লড়াই হচ্ছে। কি গো বাবা, হচ্ছে না? চারিদিকে নজর রাখুন, কত লড়াই হচ্ছে দেশ বিদেশে, একে অপরের প্রতি হিংসা, এত অন্যায়, এত অত্যাচার, তারপরও কলি ভালো হলো কি করে, অনেকে ভাববে। তা বাবা, কলিযুগের একটা নয়, দুটো নয়, লক্ষ লক্ষ দোষ আছে তো, লক্ষ লক্ষ দোষ, কিন্তু একটা মহৎ গুণ আছে। সেটা কি? মধুমাখা হরিনাম। ওটা কোনো যুগে ছিল না, কলিযুগে এসেছে। ওই জন্য মহাজন কলিযুগকে প্রণাম করছে। চারটে যুগের মধ্যে কোনো যুগ প্রণাম করছে না, কলিকে প্রণাম করছে। কেন না? প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এবার গুণটা জানলাম যে মধুমাখা হরিনাম, এটা গুণ। দোষ কি? দোষ বলি। একবার নারদ মুনি নারায়ণকে প্রশ্ন করছে, আচ্ছা প্রভু, আমি জানতে চাই যে এই যে দাপর যুগটা চলে গেল, কলিযুগ এসেছে, আমার মনে ইচ্ছা আছে, আমি জানতে চাই এই কলিযুগের মানুষগুলো কেমন হবে। ভগবান বলছে, দেখো নারদ, এখন কলিযুগের মানুষ জানতে গেলে আমার মনে হয় মুখে বলার থেকে চোখে দেখাটা বেশি ভালো হবে। কি গো, ঠিক তো? একটা কানে শোনা, একটা চোখে দেখা, অনেক পার্থক্য থাকে, এক হয় না। তুমি এক কাজ করো, তুমি নিজে গিয়ে একবার দেখে এসো। নারদ বলছে, তাহলে কোথায় যাব? কেন? মর্তধাম। মর্তধাম কোনটা মা? কোন জায়গাটাকে মর্তধাম বলে? এই যে আমরা আছি, এইটাই আরেক নাম হলো মর্তধাম। তুমি এক কাজ করো, তুমি মর্তধাম থেকে ঘুরে এসো, তুমি নিজেই বুঝতে পারবে। এবার নারদ যাচ্ছে কিসে? নারদের হাতে আছে বিনা যন্ত্র। আর নারদের বাহন কি? নারদের বাহন ঢেকি। বেশ, নারদের বাহন হচ্ছে ঢেকি। এখন ঢেকির উপর নারদ চেপেছে, আর হাতে একটা বিনা, সবসময় বিনাতে নারায়ণ নারায়ণ করে তো। এবার দেখুন, ঢেকিতে চেপে নারায়ণের নাম করতে করতে ওই স্বর্গ থেকেই মর্তধাম আসছে। কেমন ভাবে? কে তুমি প্রভু কাছে আছো, তবু জানি না আছো কোন খানে। ও কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। ও কে কে তুমি আমার
শুনে যাই। তুমি যে কথা বলো তাই শুনে যা। তুমি যে কথা বলো হরি বল। তাই শুনে যাই। জানি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি প্রভু কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। আমরা দেখবেন ভগবান দেখার জন্য কোথায় যায়? গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন। বাবা যাই তো? আচ্ছা মায়েরা সত্যি করে বলুন তো, ওই গয়া, কাশী, মথুরা, বৃন্দাবনে গেলে ভগবান দেখতে পাবেন? তাহলে এর আগে তো কতজন গেছে, কই তারা তো দেখতে পেল না। বৃন্দাবন গেলে আপনার জীবন ধন্য হবে, ভগবানের জন্মস্থান। কিন্তু বৃন্দাবন গেলে ভগবান পাবেন না, বৃন্দাবনে ভগবান নেই। কেন? তাহলে ভগবান আছে কোথায়? বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান আছে আমাদের ভেতরে, আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে, তাই না? এইখানে বসে আছে আর আমরা বাইরে খুঁজে বেড়াচ্ছি। ওই জন্য বলছে প্রভু তুমি আমার কাছেই আছো, কিন্তু তোমায় খুঁজেও পাচ্ছি না, তোমায় দেখতেও পাচ্ছি না, আর জানি না আছো কোনখানে। শুধু তাই নয়, হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে, তুমি প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে, তুমি প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে ছলা অন্ধকারে, তুমি প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে, প্রদীপ জ্বালাও। ওমা, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা নড়ে না, নড়ে কি? হরে কৃষ্ণ। মনে রাখবেন, গাড়ি আপনার হতে পারে কিন্তু গাড়ির ড্রাইভার আপনি নন। ঠিক তো বাবা? গাড়ি আপনার কিন্তু ড্রাইভার আপনি নন। তাহলে গাড়ি কে চালাচ্ছে মা? গাড়ি চালাই বংশী বদন। হরি বল। সঙ্গে যে যাই ভাগ্নি মদন। কি গো পড়েছি তো ছোটবেলায়? তাহলে এই গাড়ি চালাচ্ছে বংশী বদন মানে ভগবান কৃষ্ণ, সে ড্রাইভার, তারই কোম্পানি, তারই গাড়ি, আমাদের নয়। সেই জন্য বলছে বাবা, হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে, তুমি প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে, প্রদীপ জ্বালাও। চোখের দেখা দেখিনি কভু, আমি চোখের দেখা দেখিনি কভু, তোমায় চোখের দেখা দেখিনি কভু। এর দেখা দেখিনি কবু। না না এই কি খেলা কে জানে, কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে। নারায়ণ নারায়ণ নারায়ণ। বিনাটি নিয়ে নারায়ণ নারায়ণ করতে করতে স্বর্গ থেকে মর্তধামে এসেছে নারদ। ওমা দেখুন এবার কি হচ্ছে, হঠাৎ যখন নারদ রাস্তায় পার হয়ে যাচ্ছে, দেখছে কি কি দেখতে এসেছিল, কলিযুগের মানুষগুলো কেমন হবে। হঠাৎ দেখছে সামনে দিয়ে একটা পুরুষ মানুষ পেরিয়ে যাচ্ছে,
আর ওই পুরুষ মানুষটি কাঁধে একটা সুন্দরী মহিলা বসে আছে বাবা। নারদ দেখছি, কিন্তু আমার বানানো কথা নয়, দেখছি একটা পুরুষের কাঁধে একটা সুন্দরী মহিলা বসে আছে, আর এক হাতে একটা বৃদ্ধা নারীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দেখা মাত্র নারদের চোখ একেবারে কপালে উঠে গেল। ভেবেছি বাবা কোনোদিনও এরকম দেখিনি, এত এত যুগ পেরিয়ে গেল, কোনোদিন দেখিনি যে পুরুষের কাঁধে নারী বসে থাকে। কি গো দেখা হয়েছে? আগেকার দিনে এমন হতো মায়েরা, আগেকার দিনে নারী পুরুষের চরণ ধরত, পুরুষের চরণ তলে থাকতো। কিন্তু এ কেমন দৃশ্য দেখছি, পুরুষের কাঁধে মহিলা বসে আছে, একটা নারী বসে আছে। তো নারদ ডাকছে, কি গো, বলি তোমার বিবেক বলে কিছু নেই? সেই মানুষটা তখন কাছে এসে বলছে, আগে মনিবর কিছু মনে করবেন না, এ যুগে বিবেক বলে কিছু থাকে না। ঠিক বলেছে তো বাবা? ঠিক বলছে তো? এই যুগে বিবেক বলে কিছু থাকে না। আপনি বিবেকটা বাদ দিয়ে কথা বলুন। আচ্ছা তুমি মানুষ না কি বলো তো? যে মানুষটা চলতে পারে, গায়ে বল আছে, শরীরে ক্ষমতা আছে, দৌড়াতে পারবে, তাকে কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছ। আর যে মানুষটা চলতে পারবে না, বয়স হয়ে গেছে, তোমার লজ্জা করে না, তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ। সে তখন নারদকে উত্তর দিচ্ছে, আজ্ঞে মুনিবর, আপনি আমার খেলা দেখলেন কোথায়? এই তো আমি খেলা শুরু করেছি, এই তো আমার খেলা শুরু হলো। আপনি তো আমাকে চেনেন না। আমি পরিচয়টা দিই, আমি হলাম ঘোর কলি। এখনো ঘোর কলি আসেনি, এটা কলি, এখন কলি চলছে, ঘোর কলি আসেনি। কলিযুগে একটা সূর্য ওঠে, ঠিক তো মা? শাস্ত্র বর্ণনা দিচ্ছে যখন ঘোর কলি আসবে তখন 12টা সূর্য একসঙ্গে উঠবে। ভাবুন, একটা সূর্যের তাপে মানুষ সহ্য করতে পারে না, তাহলে 12টা সূর্য উঠলে আর বাঁচবো? কি অবস্থা হবে ভাবুন তো। এই যে আস্তে আস্তে ক্ষতি হচ্ছে, আস্তে আস্তে ধ্বংস হচ্ছে, আস্তে আস্তে অধঃপতনে যাচ্ছে, এটা অন্য কিছু না, এটা কলির খেলা হচ্ছে। এইটাই হচ্ছে কলির খেলা, মানে আমার খেলা। আচ্ছা তাহলে তোমার কাঁধে বসে আছে ওটা কি? আসলে যখন ঘোর কলি আসবে তখন এরকম দৃশ্যই দেখতে পাবেন। যে বসে আছে না, এটা আমার সুন্দরী স্ত্রী। এবার দেখতে সুন্দরী তো, তে মাটিতে পা রাখতে দিই না, ওই জন্য কাঁধে করে নিয়ে যাচ্ছে। বলে হারি, হ্যাঁ, ধন্য কলি তেরি তামাশা, দুঃখ লাগে ওর হাসি, দুঃখও লাগছে আর হাসিও লাগছে। ওটা যদি স্ত্রী হয় তো যাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ সে কে? সে কে হতে পারে মা? ওটা যদি স্ত্রী হয় তাহলে যাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে সে কে হবে? গর্ভধারিণী মা। মায়ের গর্ভে একটা সন্তানের 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু কিছু কিছু সন্তান আছে, আমি বলছি না সবাই খারাপ, এমনও সন্তান আছে মা বাবাকে শ্রদ্ধা করে সম্মান করে, কিন্তু এমন এমন সন্তান আছে যাদের 4তলা বিল্ডিংয়ে মায়ের এতটুকু থাকার জায়গা হয় না। কলিযুগ তো, 1 ঘড়া দুধ 7 ঘড়াই ভরে যায়, কিন্তু 7 ঘড়া দুধ একটা ঘড়াই ভরছে না। এটা হচ্ছে ঘোর কলি। আর স্বয়ং কলি নিজে বাণী দিয়ে গেছেন, প্রমাণ দিয়ে গেছেন যে তো কলি হচ্ছে। ঘোর কলি যখন আসবে তখন ঘোর কলিযুগে মানুষ হবে এক বর্ণ হইবে যবন। ঠিক কথা তো বাবা? কলিযুগে এক বর্ণ হইবে যবন। যবন মানে বুঝতে পারছেন কি বলছি আমি? যবন মানে কি? হ্যাঁ, তাহলে কলিযুগে এক বর্ণ, আর আলাদা কিছু থাকবে না, সব ধরে বেঁধে জোর জবস্তি এক হয়ে যাবে, তারা করতে বাধ্য হবে। এটা আমার কথা নয়, আমার কথায় কিছু মনে করবেন না, কলির কথা। কলিযুগে এক বর্ণ হইবে যবন, আর কলকি অবতারে আমি করিব নিধন। এই কলিযুগে কনিষ্ঠ অঙ্গুলের মতো মনুষ্য জন্মাবে। এই কলিযুগে যখন ঘোর কলি আসবে না মা, তো মানুষের যখন জন্ম হবে, এই যে কড়ি আঙ্গুলটা দেখছেন কতটা হাইট, এই এতটা হাইট হবে আমাদের। এই কনিষ্ঠ অঙ্গুলের মতো মনুষ্য জন্মাবে, বেগুন গাছে আঁকশি দিয়ে বেগুনও পারিবে। কি গো, বেগুন গাছ কত বড়? এত বড় হবে। তো আমাদের হাইট এত ছোট হয়ে যাবে যে বেগুন গাছে পর্যন্ত নাগাল পাবো না, আঁকশি দিয়ে বেগুন পারতে হয়। এই কলিযুগে এটা হবে। এই কলিযুগে শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, আর পিতামাতাকে না মানিবে পুত্র কন্যাগণ। এইটা হচ্ছে ঘোর কলি। তাহলে ঘোর কলিযুগে উপায় কি? একটাই উপায়, সেটা হচ্ছে মধুমাখা হরে কৃষ্ণ নাম। সেই নামটা প্রচার করাই তো মহাপ্রভুর উদ্দেশ্য ছিল।
আমরাও সেই নামটা গাইতে এসেছি, তাই বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। একবার বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদনে ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। তোমরা চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম। চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম। ও রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। একেবারে বদন ভরে হরি হরি গাওরে হরি মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদনে ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। তাই নাম বিলিয়ে দিচ্ছে বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার। বড়ই অবতার পতিতের বিলা বল প্রেমের ভান্ডার, পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার, নাচে গাই বলে হরি নাম। বলে হরি নাম। আজ এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। এহেন অবতারে দাস বঞ্চিত বলরাম। হরি বল। আসুন, এতক্ষণ যেটা শুনছিলাম ওটা হলো গৌরচন্দ্রিকা। যে কোনো বিষয়, যে কোনো লীলা, কীর্তনিয়ারা প্রথমে গৌরচন্দ্রিকা গায়, তারপর লীলায় যেতে হয়। এটা নিয়ম, নালে আমাদের অপরাধ হয়ে যায়। আগে গৌর হরির কথা বলতে হয়, তাই গৌর হরির সম্বন্ধে একটু আলোচনা করলাম। এবার বিষয়ে যাব ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। এবার বাবা, আগে জানতে হবে যে একটা কৃষ্ণ ভক্তকে যে মা জন্ম দেয়, জানতে হবে সেই মা কত গুণবতী ছিল। কি গো, ঠিক তো? ও মা, দেখবেন আমরা কথায় কথায় বলি না, ওরে মাটি যদি ভালো হয় তাহলে কি ফসলও তো ভালোই হবে। কথায় কথায় বলি, আমাদের প্রচলিত ভাষা এটা। তাহলে এটা উদাহরণ, এর ফলস্বরূপ হচ্ছে মাটি, মানে মাটি যদি ভালো হয় তাহলে ফসলও ভালোই হবে। মাও তো কৃষ্ণ ভক্তিমতী হতে হবে। আপনি যা শেখাবেন সন্তান তো তাই শিখবে, তবে প্রভাবটা পড়বে। তাই জয়দেবের কথা জানার আগে, তার তো তখন জন্ম হয়নি, আগে তার